আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি দিয়ে অর্থ হলো আপনি নামাজ পড়েন। এখানে নামাজ, যেটাকে জিসমানি ইবাদত বলা হয়, সব থেকে বড় ইবাদত নামাজ। নামাজ পড়ার কথা বলেছেন। এরপর যে আমাদের কথা বলেছেন সেটা হলো কোরবানির ইবাদতের কথা বলেছেন, কোরবানি করার জন্য বলেছেন। জাস্টিস হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে লিখেছেন, এই কোরবানি ইবাদত এটা অন্য কোনো মাসের মধ্যে করলে হবে না। জিলহজ্জা মাসের 10, 11, 12 তারিখ বাদ দিয়ে অন্য কোনো মাসের মধ্যে করলে পরে কোরবানি ইবাদত হবে না। দেখেন, হজ এবং কোরবানি এই দুইটার সঙ্গে কি বহুত মিল রয়েছে। হজের পরেই কোরবানি। হাজিরা যে সময় হজ মোকাম্মল করে ফেলে, হজের কামগুলো কি করে মোকাম্মল করে ফেলে, মোকাম্মল করার পর ওনারা মিনার মধ্যে গিয়ে কি করেন, কোরবানি করেন। পশু আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি করেন। কোরবানি কিতাবের মধ্যে লিখেছেন হযরত মাওলানা তাকি উসমানী সাহাব, কোরবান থেকে বাহির হয়েছে কোরবানি, আর কোরবান বাহির হয়েছে কর্ব থেকে, অর্থাৎ তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার যেটা নজদিকি, আল্লাহ তাআলার যেটা রেজামন্দি, ওইটা হাসিল করার নামই হয়ে থাকে কি কোরবানি। জিনাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি করা দরকার, ওয়াজিব হয়েছে জিনাদের।